নমস্কার বন্ধুরা, দিতির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখুন, আজকে নিয়ে চলে এসেছি পাবদা ভাপা। পাবদা মাছের সর্ষে পাবদা, পাবদা মাছের ঝাল আমরা অনেকভাবেই খেয়ে থাকি, কিন্তু আমার পদ্ধতিতে এইভাবে একবার পাবদার এই ভাপাটা বানিয়ে খেয়ে দেখুন। এর স্বাদও কিন্তু একদম অন্যরকম আর খেতে ভীষণ সুন্দর। তো আজকের এই পাবদা ভাপাটা আমি কিভাবে বানালাম চলুন দেখে নিন। দেখুন বন্ধুরা, পাবদা ভাপা করার জন্যে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। আর আমি এখনও গ্যাসের ফ্লেমটা অন করিনি। প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা পাবদা মাছ। আর আমি কিন্তু এখানে পাবদা ভাপাটা কাঁচা পাবদা দিয়ে করছি, আপনারা চাইলে মাছটা ভেজেও নিতে পারেন, কিন্তু কাঁচা মাছেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি প্রথমে মাছগুলো। মাছে অলরেডি লবণ হলুদ মাখানো আছে, তাই রান্নার পরিমাণ অনুযায়ী লবণ হলুদটা ব্যবহার করব। দিয়ে দেব লবণ, এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর খানিকটা পেঁয়াজ কুচি। দেব কাঁচা সর্ষের তেল, আর এখানে একটা মশলার পেস্ট আমি রেডি করেছি। এই মশলার পেস্টের মধ্যে আছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে একটু ধনে পাতা। আবারও বলি, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে ধনে পাতা, সব কিছুকে একসাথে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি মশলার সেই পেস্টটা। অল্প পরিমাণে একটু জল দেব, জাস্ট মশলার পাত্র ধুয়ে অল্প একটু জল দেব। এই রান্নাটাতে ধনেপাতার স্মেলটা খুব সুন্দর আসে। কুচিয়ে দেওয়ার থেকে বেটে দেওয়াতে রান্নাটাতে ধনেপাতার এই ইয়েটা অনেক বেশি ভালো আসে। ধনেপাতা, পেঁয়াজ সব কিছু দিয়ে খুব ভালোভাবে দেখুন মাছটাকে আমি কড়াইয়ের মধ্যেই মেখে নিলাম হাত দিয়ে। এত সুন্দর একটা গন্ধ হয় আর খেতেও একদম অন্য রকম হয়। ন্যাচারালি সর্ষে পাবদা বা পাবদার ঝাল তো আমরা অনেক রকমভাবেই বানাই, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন কাঁচা পাবদা মাছ এইভাবে ভাপা, সেটাও কিন্তু খেতে খুব ভালো হয়। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে একদম মিডিয়াম ফ্লেমে এটাকে বসিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। আর ভাপা যেহেতু, আপনারা হয়তো অনেকেই বলবেন যে তাহলে আমি টিফিন কৌটোর মধ্যে করে কেন ভাপালাম না। টিফিন কৌটোতে ভাপালে সেইটার স্বাদটা একরকম হবে, আর এইভাবে কড়াইতে ভাপালে সেটার স্বাদটা অন্যরকম হবে। তো এইবার মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য জাস্ট ঢাকা দিয়ে দেব। অলরেডি দেখতেই পাচ্ছেন হালকাভাবে ফুটতে শুরু করেছে। তো চলুন এবার ঢাকা দিয়ে দিই। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কি সুন্দরভাবে তেল বেরোতে শুরু করেছে চারিদিক দিয়ে। হালকা করে একটু নেড়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে দিয়ে দেব, তাতে করে ওপর থেকে আরও সুন্দরভাবে আরও তেল বেরোতে শুরু করবে। তেল ভাসবে আস্তে আস্তে।
যত আস্তে আস্তে নিবু আছে লো ফ্লেমে এই রান্নাটা করা যাবে, এই রান্নাটার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। একঘেয়ে রান্না, একই রকম তরকারি একই রকমভাবে রান্না করে তো আমরা সবাই বাড়িতে ন্যাচারালি খেয়েই থাকি, কিন্তু মাঝে মধ্যে এইরকম ভিন্নভাবে একটু অন্য রকমভাবে রান্না পাল্টে পাল্টে করলে কিন্তু সেটারও স্বাদ বেশ অন্যরকম লাগে, খেতেও ভালো লাগে। তো দেখুন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিলাম, এইভাবে আরও মিনিট 2-3 এটাকে রেখে দেব। দেখুন বন্ধুরা, পাবদা ভাপা কিন্তু আমার একদম রেডি, চারিদিক দিয়ে সুন্দরভাবে তেল ভেসে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, আর ওপর থেকে দিয়ে দেব, যেহেতু ভাপা একটু কাঁচা সর্ষের তেল না দিলে অসম্পূর্ণ থেকে যাবে, তাই দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা সর্ষের তেল। তো আজকের এই একদম অন্য রকমের পাবদা ভাপার রেসিপিটা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি ভালো লাগবে। একটু অন্যরকম স্বাদের এই পাবদা ভাপা খেতে ভালোই লাগে। আর যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।